নমস্কার, আমি আজও আপনাদের সামনে হাজির হলাম। একটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই অনুপাত সমানুপাতটি থেকে প্রত্যেকটি পরীক্ষায় কোশ্চেন আসবেই, এবং এই কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের শর্ট সময়ের মধ্যে কিভাবে আমরা অঙ্কগুলোকে করব, যদি আমরা প্র্যাকটিস করি আমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবো। দেখো, আমি প্রথম একটা কোশ্চেন তুলেছি। দেখো, দেওয়া আছে এ বি আছে 3:4 এবং বি সি আছে 5:7 এবং সি ডি সমান সমান 8:9। ফলে এডির মান কত? এডির মান কত? দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে আছে সবগুলো বল আলাদা আলাদা আছে অনুপাত। বির এখানে অনুপাত আছে কত? 4, এখানে আছে দেখো 5, তা আলাদা আলাদা আছে। আমার একটা অনুপাত বের করতে হবে, একটা করতে হবে। তাহলে আমাদের কি করব? তাহলে এ লিখবো আমি এ বি সি ডি। দেখো, এর মান কত আছে? প্রথমে 3:4, তারপরে দেখো এটা নেই মনে করো। তারপরে কি আছে? বির মান কত আছে? দেখো, বির মান আছে 5, বির মান আছে কত? 5 অনুপাত কত আছে? 7 গেল। বিসির মান কত হলো? বি হচ্ছে 5 আর হচ্ছে সি হচ্ছে 7। তারপরে আছে কি সিডি কত আছে? 8:9। কি আছে? 8:9, 8:9। তাহলে 8:9, সি কত আছে তাহলে? 8। আর ডির মান কত আছে? ডির মান 9 গেল। এখানে দেখো, এই যে এই ঘরগুলো ফাঁকা আছে, এগুলোকে আমরা কিভাবে ঘরগুলোকে পূরণ করব? দেখো, এই জায়গায় এই যে সমানে সমানে এখানে 4 আছে, তাহলে এই 4 দিয়ে সবগুলো ঘর পূর্ণ হবে। এর সামনে যদি ফাঁকা থাকে এই ঘরটা দিয়ে পূর্ণ হবে, এই পাশে যদি ফাঁকা থাকে এইটা দিয়েই পূর্ণ হবে, এই পাশে যদি ফাঁকা থাকে এটা দিয়েই পূর্ণ হবে। দেখো, এখানে 4 আছে, তাহলে কি হবে? সি2 কি হবে? 4। ডিটি কত হবে? ডি2 4 গেল। এবার এতে কি হবে বলো তো দেখি? এতে হবে 5। এতে কত হবে? এখানে 5 আছে, এখানে 5 হবে। দেখো, এখানে কি আছে? 7, তাহলে ডি তো কি হবে? 7 হবে। গেল। এবার দেখো, এখানে কি আছে? 8 আছে, এই ঘরগুলো ফাঁকা আছে, তাহলে এইগুলোতে কি হবে? 8 হবে। 8। দেখো, এবার টান দিয়ে যাবে না, গুণ করবো। এই তিনটিকে গুণ করো, 5 × 40, 3 40 কত হয়? 120। দেখো, এটাকে দিয়ে এটা গুণ করো, 5 × 40, 40 যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হয়? 160। এবার দেখো, এখানে কি আছে? কত আছে? 27 × 56, 56 যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হয়? 56 যদি 4 দিয়ে গুণ করো, 4 × 6 = 24, 4 × 6 = 24, 4 হাতে হলো 2, 4 × 20, 2 22, 20 22, 22 হলো। এবার কত হলো? আবার কত হলো? 7 × 63, কত হলো? 63, 4 দিয়ে গুণ করো। 63 কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। করলে কত হয়? 3 × 12, 12 2 হাতে 1। এবার হচ্ছে কত? 4 × 24, 25, 24 25, কত? 25। কত হলো তাহলে? 252। 252 আমাদের বাই করতে বলছে কি? এডি। তাহলে এডি যেহেতু বাই করতে হবে, আমরা লিখবো তাহলে এ টু ডি। এ কত আছে? 120 অনুপাত কত আছে? 252। যেহেতু 252 আছে, আমরা এটাকে কাটাকাটি করব। দেখো, দুইটাকে 4 দিয়ে কাটা যায়। 3 × 4 = 12, তাহলে হচ্ছে 3, 0 আছে, 0টা পিঠে বসে দিলাম। এবার দেখো, এটাকে যদি 4 দিয়ে কাটি কত হয়? 3 × 24, 3 আর এটা কত দিয়ে কাটলাম? এটাকে কাটলাম আমরা কত? 4 দিয়ে। এটাকেও আমরা 4 দিয়ে কাটবো, সরি। 4 দিয়ে যদি কাটি কত? 4 × 6 = 24, 6 থাকে কত? 1, 1 10 2 12, 12 যদি এবার 4 দিয়ে কাটি কত হয়? 3 × 4 = 12, 3 কত হয়? 3 × 4 = 12, 3। দেখো, আবার কাটা যায়। কাটলে কত হচ্ছে? কাটলে হচ্ছে কত? কাটলে হচ্ছে 3 দিয়ে যদি কাটি কত হচ্ছে? এখানে 10, আর এখানে কত হচ্ছে? দেখো, 3 × 2 = 6, 2 আর হচ্ছে 3 অক্ষে 3। কত হলো তাহলে? দেখো, এ টু ডি হলো কত?
10:21। দেখো এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনে আছে A:B সমান 2:3, আছে B:3 সমান 2:4 এবং C:D সমান 2:5 হলে AC-র মান কত? AC এর মান কত? দেখো বন্ধুরা, এর আগে যে অঙ্কটা করালাম একই রকম অঙ্ক। এর আগে ছিল AD-র মান, এবার হচ্ছে AC-র মান। AC-র মান বার করতে হবে। দেখো এই অঙ্কগুলো একই রকম নিয়মে করব আমরা। তাহলে A কি লিখবো আমরা? A, B, C আর D। দেখো AB-র মান কত হচ্ছে? 2:3। BC-র মান কত আছে? BC-র মান, B-র মান আছে 2, তাহলে B সমানে লিখবো 2:2। C-র মান কত আছে? 4, তাহলে 4 C-র সমানে লিখবো 4, লিখলাম। তারপরে কি আছে? CD-র মান, C-র মান কত আছে এখানে বন্ধু? 2, তাহলে 2 লিখলাম। এবার D-র মান কত আছে বন্ধু? D-র মান হচ্ছে 5 লিখলাম। দেখো এবার লেখার পরে দেখা যাচ্ছে ঘরগুলো ফাঁকা। ঘরগুলো কি ফাঁকা আছে? এই ঘরগুলো ফাঁকা কি করব আমরা? এই সমানে সমানে, এই সমানে কি আছে? এই সমানে যে ফাঁকা আছে সেগুলোকে আমরা এই সংখ্যাটা দিয়ে পূর্ণ করব। এই ভাগে যে ফাঁকাটা আছে সেটা এটা দিয়ে পূর্ণ করব। এই ভাগে যেটা ফাঁকা আছে এটা এই ভাগেই পূর্ণ করব। এটাও এইরকম করেই পূর্ণ করব। দেখো এখানে যেহেতু 3 আছে, বি তে 3 আছে, তাহলে সি তেও কি হবে? 3, ডি তেও হবে 3। দেখো এখানে বি কত আছে? 2, তাহলে কি হবে? এ যেহেতু B2 আছে কিন্তু এর ঘরটা ফাঁকা আছে, তাহলে আমরা কি করব? এই বির ঘরটা দিয়ে এর ঘরটা পূর্ণ করব। তাহলে এখানেও কত হবে? 2। দেখো এখানে সির ঘরে 4 আছে কিন্তু ডির ঘরটা ফাঁকা আছে, ডির ঘরটা আমরা কি করব? এই 4টা দিয়ে পূর্ণ করব। দেখো এখানে বন্ধুরা কি আছে? সির ঘর 2 আছে কিন্তু বির ঘর ফাঁকা, এর ঘর ফাঁকা, আমরা কি করব? তাহলে সির ঘরটা দিয়ে পূর্ণ করব। তাহলে 2:2 টান দিলাম। আমরা এবার কি করব? আমরা এটাকে গুণ করব, করলে কত হয়? 4 2 দুগুণে 4, 4 দুগুণে কত হলো? 8। 8 দেখো কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে কত হলো? 12। 12 দেখো বন্ধু 3 4 12, 12 দুগুণে 24, 24 অনুপাত 4 5 20, 3 20 60, 60 গেল। এবার যেহেতু বাইর করতে পারছি এসির মান, আমরা এসির মানটা নেব। এর মান এটা, তাহলে দেখো এ, এটা বি, এটা সি, তাহলে এসির মান বাইর করতে বলছে, তাহলে এ টু সি, সি লিখলাম। এর মান কত আছে? 8 আর সির মান কত আছে? 24। তাহলে এই যেহেতু কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে কাটাকাটি করতে হয়, কাটাকাটি যাচ্ছে, তাহলে কত দিয়ে যাচ্ছে? 8 দিয়ে, 8 8 3 আসতে 24। তাহলে এ টু সির মান কত? এস টু সির মান 1:3। বন্ধুরা এই অঙ্কটা ওই দুইটা অঙ্কের চেয়ে একটু আলাদা, দেখে ঘাবড়ারও কিছুই নেই, একদম সোজা। আপনারা খালি লক্ষ্য করে যান, দেখবেন একদম জল ভাত হয়ে যাবে আপনাদের। দেখো এখানে দেওয়া আছে A/B আছে 7:9, কি আছে? 7/9 আছে। তাহলে আমরা এটাকে কোনো সমস্যা মনে করবে না। দেখো এ যেহেতু দেওয়া আছে A/, কত? এর মান, এর মানটা উপরেরটা, বির মানটা হচ্ছে তার মানে হচ্ছে নিচেরটা, এটা ফলো করবে খালি। এর মান কত? তাহলে ধরবো আমরা এর মান হচ্ছে কত? 7। এই বির মান ধরবো আমরা, বা আমরা এইভাবে লিখতে পারি যে A/B উপরে কি আছে? এর সমানে কত আছে? 7, তাহলে 7। আর বির সমানে কত আছে? 9, তাহলে হচ্ছে 9। এর মান হচ্ছে কত? 7, বির মান হচ্ছে 9। দেখো এবার বি, এবার লিখবো আপনার বি অনুপাত সি সমান সমান, তাহলে বি সমানে কত আছে? 3, তাহলে হচ্ছে 3, সি সমানে আছে 5, 5 বলো। বির অনুপাত হচ্ছে তাহলে 3,
সির অনুপাত 5। দেখো বি সমান আছে 3, সি সমান আছে 5। এবারে আমাদের বাইর করতে বলছে a/b/c এর মান কত। আমাদের আগে চেয়েছিল যে 3টে বা 4টে দেওয়া ছিল, তা থেকে বলছিল যে 2টে বার করতে হয়। আর এখানে কি বলছে 3টে বার করতে বলছে, সোজা একই ব্যাপার, আমরা 3টের মান বার করে দেবো, তাহলে শেষ হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি কি আছে, এ বি সি আছে, যেহেতু আমরা এ বি সি লিখবো, এ বি সি। দেখো এর মান কত আছে 7, বির মান আছে 9, হ্যাঁ, আর এখানে কি আছে, বির মান কত আছে 3, আর সির মান কত আছে, সির মান আছে 5। সির মান কত 5, 5 লিখলাম। এখানে অনুপাতগুলো দিয়ে দেই, অনুপাতগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে কি, এর আগে আমি বলছি যে বির পরে ফাঁকা আছে, তাহলে কি আছে, তাহলে বির পরে যেহেতু ফাঁকা আছে, এই বিটা, বি যা আছে সিও তাই হবে, তাই লিখলাম। দেখো এখানে কি আছে, বি এ ফাঁকা আছে কিন্তু বি আছে 3, তাহলে কি হবে, এ তো কি হবে 3, 3 লিখলাম, টান দিলাম। তাহলে দেখো 3 7 21, কত হয় 3 লং 27, এবার কত হলো 5 লং 45। তাহলে আমাদের তো বলছে যে তো এটার মান কত, এ, এটা হচ্ছে বি, এটা সি, এর অনুপাত বের করতে হবে। যদি কাটাকাটি যায় কাটাকাটি যাবে, আর যদি কাটাকাটি না যায় তাহলে এটাই অনুপাত। দেখো 3টেকে কাটা যায়, কি দিয়ে কাটাকাটি যায়, দেখো 3 দিয়ে কাটা যায়, 3 7 21, 3 লং 27, কত 3 15, 3 15 45, 3 দিয়ে কাটা যায়, তাহলে কত হয় 3 7 21, 7, আর হয়তো কত 3 লং 27, 3 15 45, 15। তাহলে কি হলো, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান এটা হলো। তারপর এর মান 7, বি এর মান হলো 9, আর সি এর মান হচ্ছে 15। নমস্কার, যদি ক্লাসটা ভালো লাগে আপনারা ফলো করে যাবেন।